আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। যাদের নাকের মধ্যে মাংস বাড়ছে বা কেউ বলে পলিপাস হচ্ছে, কেউ বলে নাকে মাংস বাড়ছে। পলিপাস হলে বা নাকে মাংস বাড়লে কীভাবে ভালো করবেন, এটা কীভাবে হইলে বুঝবেন? দেখবেন নাক দিয়া অটোমেটিকভাবে পানি আসে, অল্পতে ঠান্ডা লাগে, শ্বাস নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হয়। অনেক সময় নাকে মাংস বাড়লে বা পলিপাস হলে এই রোগটা হয়। এটা কীভাবে ভালো করবেন? ভালো করে একটা সহজ উপায় আছে, ঘরোয়া পদ্ধতিতে এবং অপারেশন ছাড়াই আপনার সহজে ভালো করতে পারবেন। এর জন্য আপনার পুরো ভিডিও দেখতে হবে, দেখলে বুঝতে পারবেন। যদি আপনার এই রোগটা না হয়, আপনার ফ্যামিলি কোনো মেম্বারের যদি হয়ে থাকে, অথবা আপনার আত্মীয় স্বজনের যদি কেউ থাকে, বা প্রতিবেশীর কেউ যদি হয়ে থাকে, এই চিকিৎসাটা যদি শিখে রাখেন, ভবিষ্যতে কোনো সময় যদি এই রোগটা হয় তাহলে সহজে ভালো করতে পারবেন। দেখতেছেন এই গাছটা, এটা নাক ফুল গাছ। এই গাছটা কিন্তু আরও বিভিন্ন রোগের ওষুধ হিসেবে ব্যবহার করে থাকে। তবে আমি যেটা মূল কথা বলি, যেটা নাকে মাংস বাড়লে বা পলিপাস হলে কীভাবে ভালো করবেন, এই পাতা সংগ্রহ করবেন। এরকম পাতা নেওয়া, এটা চাপ দেওয়া, এটা রস করবেন কত 2 ফুটা, এইভাবে চাপ দেওয়া রস করবেন 2 ফুটার রস। যে নাকের মধ্যে মাংস বাড়ছে বা পলিপাস হয়েছে, এই নাকে 2 ফুটা রস দিনে যে কোনো সময় একবেলা দিবেন। আর সকালবেলা অ্যালার্জি ওষুধ খাবেন, রাত্রেবেলা অ্যালার্জি ওষুধ খাবেন। অ্যালার্জি ওষুধ খাবেন 2 বেলা 5 দিন, আর এটার পাতা রস দিবেন একবেলা। এভাবে আপনারা 5 দিন ব্যবহার করবেন। দেখবেন যাদের নাকে মাংস বাড়ছে, পলিপাস হয়েছে, তাদের সহজে এটা ভালো করতে পারবেন। এটাই মূল চিকিৎসা, এবার সঠিক নিয়মে ব্যবহার করতে পারবেন। যারা নাকি 13-14 বছর নিচে বাচ্চা আছে তারা ব্যবহার করেন না, 14 বছরের যারা উপর আছে তারা সবাই ব্যবহার করতে পারবেন। যারা এই ভিডিও দেখার পরে যদি উপকৃত হন, যদি ভালো লাগে, অবশ্যই এই পেজটা ফলো দিবেন। ফলো দিলে এটা হয়, যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো, এবং ভিডিও আপলোড করলে আপনারা যদি পেজটা ফলো দিয়ে থাকেন, তাহলে অবশ্যই নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইবার অনেক অনেক মূল্যবান। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। কমেন্ট করলে আপনাদের কমেন্টে উত্তর দিব। আর সবসময় যাদের অ্যালার্জি, অতিরিক্ত অ্যালার্জি, তারা অবশ্যই অ্যালার্জি ওষুধ খাবেন। আর বিশেষ করে এই অ্যালার্জি ওষুধ কীভাবে খাবেন, যদি ঘরোয়া পদ্ধতিতে খান, তাহলে আমার এই পেজে ভিডিও আছে, ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন, এবং বাসায় বসে সহজে ঘরোয়া পদ্ধতিতে সহজে অ্যালার্জি ওষুধ খেলে আপনি অ্যালার্জি ওষুধটা সহজে অ্যালার্জি ভালো করতে পারবেন। আশা করি এই পেজটা যারা ফলো দিচ্ছেন না তারা ফলো দিবেন। ফলো দিলে নতুন নতুন ভিডিওগুলো আপনারা আরও সহজে দেখতে পারবেন।